আরে বাবা এটা তোমার হাতে কি? আরে বেটা এটা হলো জাদুর আয়না, এর সামনে যে দাঁড়াবে সে গায়েব হয়ে যাবে। আরে সত্যি দেও তো দেখি। আরে বাপরে বাবা তুমি তো সত্যি কথা বলছো, আমাকে তো আয়নার মধ্যে দেখা যায় না। বেটা এই আয়নার মধ্যে কাউকে দেখা যাবে না। ওই দেখ তোর আঙ্কেল, চল ওর সাথে যা মজা করি, ওর সামনে যাওয়ার পর নাটক করবি। আচ্ছা ঠিক আছে। আরে রাজু বেটা এখানে তো কেউ নাই। আরে বন্ধু তুই কি দেখতেছিস? এই তো আমি এখানে। আরে বাবা এই আওয়াজটা কোথা থেকে আসতিছে? আরে হ্যাঁ রাজু আমিও তো শুনলাম। আরে ভাই আমি বলতেছি এদিক দেখ। আরে এই আওয়াজটা তো আমার বন্ধুর, কিন্তু ও গায়েব হলো কিভাবে? আরে আমি গায়েব হয়ে গেছি। আরে সত্যি আমি গায়েব হয়ে গেছি। রাজু অ্যাক্টিং কর। হ্যাঁ আরে বাবা এই আয়নাটা হাওয়ার মধ্যে ভাসতেছে কিভাবে? আরে সত্যি তো আমি গায়েব হয়ে গেছি। আরে আমাদেরকে কে মারলো? আরে আজকে তো আমি রাজা হয়ে গেছি, আমি সবার সাথে মজা করব। আরে স্যার এদিকে আসতেছে, স্যারের সাথে আজকে মজা করব। আরে এর আবার কি হলো? আরে আমার মনে হচ্ছে এ ডিউটিতে এসে পাগল হয়ে গেছে। আরে স্যার তো বুঝলোই না যে আমি তার সাথে ছিলাম। স্যার আপনি তো গেলেন। তারপর কি হয়েছিল দেখার আগে তুমি যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে এই সাদা কালার সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর যদি তুমি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভেবে নিব যে তুমি মহান আল্লাহকে ভালোবাসো না। আর কমেন্ট বক্সে বলে যাও আল্লাহু আকবার। আরে স্যার তো অনেক রাগ হয়ে গেছে, কিন্তু কাকে মারবে? আমি তো অদৃশ্য হয়ে গেছি। স্যার মনে করবে আমাকে ভূত মেরেছে আর স্যার ভয় পাবে। আব্বে তোর কি হয়েছে? পাগল হয়ে গেলি নাকি? আমার পিছন দিক দিয়ে ঘুরতেছিস, তারপর আমাকে ফেলে দিলি। তোর শাস্তি হলো তুই সকালবেলা তাড়াতাড়ি আসবি আর এই মাথা থেকে ওই মাথা ডিউটি দিবি, কোনো যেন ভুল না হয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমিও ওদেরকে একটু শাস্তি দিয়ে আসি। বাবা ভাগো তাড়াতাড়ি, আঙ্কেল আসতিছে।